গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দন। আমরা যে 30 দিনের হ্যাবিট গঠনের সিরিজ তৈরি করছি, আজ তার 22তম দিন। বন্ধুরা, এটা ভেবে খুব ভালো লাগছে যে আমরা আজ 22তম দিনে পৌঁছে গেছি। আর মাত্র কয়েকটা দিন, তারপর আমরা আমাদের এই 30 দিনের অভ্যেস গঠনের সিরিজ কমপ্লিট করব। আশা করি সবাই ভালো আছেন এবং এই সিরিজটা আপনারা কমপ্লিট করার চেষ্টা করছেন। এতে আমি খুব খুশি হয়েছি যে আপনারা এই ভিডিওটার সঙ্গে রয়েছেন। এটা আপনার জীবনের যে রীতিনীতি, অর্থাৎ আপনি যেভাবে জীবনযাপন করতেন সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন। আশা করছি এটা আপনার জীবন পরিবর্তনের প্রথম ধাপ মনে করতে পারেন। এই নয় যে এটাই শেষ, এটা হচ্ছে শুরু। এভাবে করে আপনি যদি করতে থাকেন, ধীরে ধীরে নিজের জীবনের উন্নতি ঘটবে এবং নিজে একটা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। কারণ সফল মানুষদের মূল রাস্তা হচ্ছে এইগুলোই। তারা এই জিনিসগুলো কন্টিনিউ করে এবং এগুলোকে ভালোভাবে চর্চার মাধ্যমে ভালো অভ্যাসে পরিণত করে, তাই তারা আজ সফল। বন্ধুরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা জীবনে সফল হতে চাই, জীবনে সেই সব জিনিস অর্জন করতে চাই যা প্রকৃতপক্ষে আমাদের অর্জন করা উচিত। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন 6টা 16, 28শে ফেব্রুয়ারি 2025। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমরা যেভাবে দিনটাকে শুরু করি মেডিটেশন দিয়ে, আজকেও মেডিটেশন শুরু করব। যদি এই সিরিজের কেউ আগের ভিডিওগুলো না দেখে থাকেন, সোজাসুজি এই ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো আপনারা এই সিরিজের আগের ভিডিওগুলো দেখুন। সেখানে মেডিটেশন নিয়ে আমি অনেক কিছু বলেছি, তাই এখানে বেশি কিছু বলার নেই। মেডিটেশন মূলত আমরা আমাদের মাইন্ডকে শান্ত করার চেষ্টা করব। কারণ আমাদের মাথার মধ্যে সবসময় কিছু না কিছু চিন্তাভাবনা চলতে থাকে, যার ফলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এবং নিজের মাইন্ডকে কন্ট্রোলে রাখতে পারি না। আর এই মেডিটেশন ধীরে ধীরে আমাদের সেই জিনিসগুলো করতে সাহায্য করবে। তাছাড়া গবেষণা বলছে একটা মানুষ দিনে 50 থেকে 60 হাজার চিন্তা করে। সেই চিন্তাগুলোকে যাতে স্লো ডাউন করা যায়, ধীরে ধীরে কমিয়ে আনা যায়, সেটাই হচ্ছে আমাদের মূল প্রচেষ্টা। তো বন্ধুরা, দিনের শুরুটা আমরা মেডিটেশন দিয়ে করব। তো চলুন শুরু করা যাক মেডিটেশন। বন্ধুরা, এইমাত্র আমি আমার মেডিটেশন কমপ্লিট করেছি। আশা করি আপনারাও আপনাদের মেডিটেশন কমপ্লিট করেছেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাফার্মেশন, অর্থাৎ আত্মকথন। অ্যাফার্মেশনের মাধ্যমে আমরা নিজেদেরকে সেই সব পজিটিভ কথা শোনাবো যেগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়াবে, যেগুলো আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। সেই সব জিনিসগুলো, এগুলোকে আমি আমার ডায়েরিতে লিখে রেখেছি। এখন আমি আমার অ্যাফার্মেশন পড়তে শুরু করব। তো চলুন শুরু করা যাক অ্যাফার্মেশন।
বন্ধুরা, এইমাত্র আমি আমার অ্যাফার্মেশন কমপ্লিট করেছি। আশা করি আপনারাও আপনাদের অ্যাফার্মেশন কমপ্লিট করেছেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমরা চোখটা বন্ধ করব এবং আগামী 1 বছরে আমরা কি অ্যাচিভ করতে চাই সেটা আমাদের কল্পনার মাধ্যমে দেখার চেষ্টা করব। ঠিক যেভাবে আমরা ওটাকে অ্যাচিভ করে নিয়েছি সেই অনুভূতি নিয়ে সেটাকে ভাবার চেষ্টা করব। এইভাবে আপনি আগামী 3 মাস, 6 মাস এবং 1 বছরের জন্য কি পেতে চান, কি হতে চান সেগুলো কল্পনা করতে পারেন। তাছাড়াও আগামী 5 বছরেও আপনি কি অ্যাচিভ করতে চান সেটাও কল্পনা করতে পারেন। তো চলুন শুরু করা যাক ভিজুয়ালাইজেশন। বন্ধুরা, এইমাত্র আমি আমার ভিজুয়ালাইজেশন কমপ্লিট করেছি। আশা করি আপনারাও কমপ্লিট করেছেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সারসাইজ। প্রতিদিনের মতো আমি এখানে এক্সারসাইজ করে দেখাচ্ছি না, কিন্তু আপনাদের এটা অবশ্যই করতে হবে। আপনারা নিজেদের মতো করে এক্সারসাইজ করুন যাতে আপনার শরীরের জড়তা দূর হয় এবং মাইন্ড অনেক ভালোভাবে কাজ করতে পারে, সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি এই স্ক্রিনে কিছু এক্সারসাইজ দেখাবো, চাইলে সেগুলোও করতে পারেন। তো চলুন শুরু করা যাক এক্সারসাইজ। বন্ধুরা, আশা করি আপনারা এক্সারসাইজ কমপ্লিট করেছেন। এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে রাইটিং। প্রতিদিনের মতো আমরা 3টি জিনিসকে লক্ষ্য করে রাইটিং শুরু করব। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকের দিনের লক্ষ্য। আজকের দিনে আপনি কি কাজ করবেন প্রথমে সেটা লিখে ফেলুন। তারপর 3টি জিনিসের জন্য গ্র্যাটিটিউড জানান। এরপর আপনার মনের মধ্যে যদি কিছু কথা জমে থাকে যেগুলো আপনার উদ্বেগের সৃষ্টি করে বা যেগুলো আপনাকে হতাশার দিকে নিয়ে যায়, সেই ধরনের কিছু কথা যদি থাকে তাহলে সেগুলোকে লিখে ফেলুন। তাছাড়াও আপনি আপনার পছন্দ মতো অন্য কিছু লিখতে পারেন। তো চলুন শুরু করা যাক রাইটিং।
বন্ধুরা এইমাত্র আমি আমার রাইটিং কমপ্লিট করেছি, আশা করি আপনারাও কমপ্লিট করেছেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিডিং, অর্থাৎ নিজেকে যদি পজিটিভ কিছু না দিয়ে থাকি তাহলে আমরা সবসময় নেগেটিভের দিকে চিন্তা ভাবনা করতে থাকি। তাই আমাদের মাইন্ডকে শক্তিশালী করার জন্য রিডিং একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক যেভাবে শরীরে খাবার না দিলে শক্তি তৈরি হবে না, ঠিক তেমনিভাবে মাইন্ডকে যদি নলেজ না দেওয়া হয় তাহলে সেই মাইন্ড আরও উন্নত হবে না। তাই চলুন শুরু করা যাক রিডিং। বন্ধুরা এইমাত্র আমি আমার রিডিং কমপ্লিট করেছি, আশা করি আপনারাও করেছেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আজকের নীতিকথা। আজকের নীতিকথা হচ্ছে আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য কিভাবে কাজ শুরু করবেন। তো চলুন শুরু করা যাক আজকের নীতিকথা। বন্ধুরা, আমরা যদি জীবনে সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপগুলো ছোট্ট থেকে শুরু করে ধীরে ধীরে বড়র দিকে যেতে হবে। আপনি জীবনে যে জিনিসগুলো অর্জন করতে চান তার জন্য আপনাকে ছোট্ট ছোট্ট স্টেপ নিতে হবে। ঠিক যেমন মনে করুন আপনি আপনার শরীরের ওজন কমাতে চান, তাহলে আপনি প্রথমে এভাবে শুরু করতে পারেন, সপ্তাহে 2 দিন কি 3 দিন এক্সারসাইজ করবেন। তারপর লাগাতার এটা করার পর 3-4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের পরে আপনি এটাকে 3 দিনের জায়গায় 5 দিন করবেন, তারপর পুরো সপ্তাহ জুড়ে করবেন। এইভাবে ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন এক্সারসাইজের দিকে। এভাবে করে আপনি আপনার হেলথকে সঠিক জায়গায় নিয়ে আসতে পারবেন। অথবা আপনি চাইছেন আপনি একজন সেলসম্যান, সেলসে আরো ভালো কাজ করতে, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন 5 জনকে কল করতে হবে, তাদের মধ্যে 1-2 জনের সঙ্গে দেখা করে কথা বলতে হবে। এভাবে করে প্রত্যেক সপ্তাহে আপনি নির্দিষ্ট সংখ্যায় কাস্টমারের সঙ্গে কথা বলুন এবং তাদের সেলস পিচ দিন। এভাবে করে আপনি ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়াতে পারেন। এরপর আপনি দেখবেন যে আপনি অনেক ভালো সেলসম্যান হয়ে উঠেছেন। তো জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে প্রতিটা কাজকে ছোট ছোট টুকরে ভেঙে নিতে হবে এবং সেগুলো করতে হবে। এভাবেই করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, আপনি যে জীবন আশা করছেন সেটা এমনি এমনি আসে না। এভাবেই ছোট ছোট পরিকল্পনাগুলো করতে হয় এবং সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে হয়, তবেই আপনি আপনার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাই জীবনে কোনো কিছু পেতে গেলে সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করুন এবং সামনের দিকে লক্ষ্য করে এগিয়ে যান। এই রকম নয় যে সেটাকে কিছুদিন করার পর আপনি ছেড়ে দেবেন, তা করলে কিন্তু হবে না। আপনাকে তার পেছনে টাইম দিতে হবে এবং লেগে থাকতে হবে। একটা সময় আপনি ওই কাজে অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন। তাই সব সময় আপনি আপনার কাজ পরিবর্তন করার চেষ্টা করবেন না। একটা কাজে লেগে থাকুন এবং দিনের পর দিন ওটা করতে থাকুন। দেখবেন একটা সময় আসবে আপনি সেই কাজে অনেক বেশি পারদর্শী হয়ে উঠেছেন। তো আজকের নীতিকথা থেকে যেটা শিখলাম, আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিন এবং সেই কাজের পেছনে লেগে থাকুন। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
সুস্থ থাকুন, ভালো থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।